কি কি বলছিস? কখন গেছিল? এদের নিয়ে না আর পারা যায় না। ঠিক আছে, তুই ফোন রাখ, আমি বাড়ি এসে কথা বলছি। কি হয়েছে অর্জুন বাবু? বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আরে সমস্যা তেমন কিছু নয়, ছাড়ুন, আসুন কফি খাই। আরে বাবা, আপনি ওইভাবে কথা বলছিলেন, কিছু একটা হয়েছে মনে হলো, বলুন না কি হয়েছে। কি আর হবে, আমার বড়দা আমাদের বাড়িতে আপনার থাকাটা নিয়ে কিরকম করছে সেটা তো জানেন। আপনার বড়দা উনি কিছু করেছেন, কিছু বলেছেন আপনাকে? আমাকে কিছু বলে তো সমস্যাই ছিল না আসলে। আমার মহান বড়দা আজকে আপনার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল। ওখানে গিয়ে বলে এসেছে যে আপনি আমাদের বাড়িতে আছেন এবং আপনার শ্বশুর বাড়ির লোকজন যেন আপনাকে নিয়ে যায়। আপনার বড়দা আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ। আপনাকে কে বললো? বনু ফোন করেছিল, ওই বললো আপনার শ্বশুর বাড়ির লোক আপনাকে নিতে আসতে পারে। ঠিক আছে, কিন্তু আমি তো ব্যাংকবাবুকে ছাড়া ফিরবো না, কিছুতেই ফিরবো না। দেখুন এখন সেটা আপনি আপনার শ্বশুর বাড়ির লোকেদের সাথে কথা বলে ঠিক করে নেবেন। সেই টাকা থেকে ঘর ভাড়া দেওয়ার পর যেটা বেঁচে থাকতো সেটা দিয়ে আমি সংসার চালিয়ে দিতাম, কিন্তু এ মাসে না একবারও গেল না টাকা পাঠালো। তারপর খবরের কাগজে পড়লাম ও নাকি গঙ্গার হর বাগানে ভেসে গেছে। কি বলছো ওটা? কি কিছুই তো বুঝতে পারছি না। বাবুর কথা বলছে। পটপাবানে তো বাবু ভেসে গেছে, কিন্তু বাকি যে কথাগুলো বলছে সেগুলো আমার মাথায় ঢুকছে না। দাঁড়া না, শুনুন, আপনার না কোথাও একটা ভুল হচ্ছে। মানে আপনি কার কথা বলছেন বলুন তো? আপনি নিশ্চয়ই অন্য কারোর সাথে আমার ভাই অভ্রকে গোলাচ্ছেন। না না না, আমি কিছু গোলাইনি। আমি সবটাই জানি। এটা অভ্রর বাড়ি, আপনারা অভ্রর পরিবার। বিশ্বাস করুন, আমি আসতে চাইনি। অভ্র তো এখানে আমাকে কোনোদিন নিয়ে আসতেই চাইনি, আর আমার এখানে আসা নিষেধ ছিল। ও আর একটা বিয়ে করেছে, আমি সেটাও জানতাম। এই মেয়ে, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, গল্প দেওয়ার জায়গা পাননি না? আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি যদি আরো আগে এসে প্রতিবাদ করতাম তাহলে আপনারা জানতে পারতেন, কিন্তু না, আমি সবটাই মেনে নিয়েছিলাম। মানুষটা একটা বার যেত, মাসে টাকা দিয়ে আসতো, আমি তাতেই খুশি ছিলাম। আরে বাবা, এইসব কথা তো জীবনে প্রথমবার শুনছি। উনি যেটা বলতে চাইছেন, বাবু ওনাকে বিয়ে করেছিল এবং বাবু ওনার সাথে সংসার করত, তাই কি? ইনি যে কি সমস্ত মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে বাবুর সম্পর্কে যা নয় তাই বলে যাচ্ছে। আর তোরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস মেজো, তুইও শুনছিস কি? আই, আমার বাবু হারিয়ে গেছে, তুমি তার সম্পর্কে বানিয়ে বানিয়ে উল্টো পাল্টা কথা বলতে পারো না এই বাড়িতে বসে। এড়িয়ে যাও, ওকে গাড় ধাক্কা দিয়ে বের করে দে। মা প্লিজ, আপনি এভাবে ব্যবহার করবেন না। এমনিতেই বাড়িতে একটার পর একটা বিপদ লেগে আছে। বাবু বেপাত্তা হয়ে গেল, ফড়িং বাড়িতে ফিরছে না, তার মধ্যে যদি আপনি সারাক্ষণ হাইপার হয়ে থাকেন তাহলে তো চলবে না। মা, একটু বুঝতে দিন ব্যাপারটা প্লিজ। উনি যদি সত্যি সত্যি বাবুকে বিয়ে করে থাকেন, বাবুর সাথে সংসার করে থাকেন, তাহলে ওর কাছে কিছু না কিছু তো প্রমাণ থাকবেই। ও দেখাক প্রমাণ। আমি শুধু একটাই কথা ভাবছি, এসব ঝামেলার মধ্যে আপনার জিমন্যাস্টিক্স নষ্ট যেন না হয়। যেভাবেই হোক, যতই অশান্তি, যত ঝামেলাই হোক না কেন করিম, আপনার খেলাটাকে কিন্তু রক্ষা করতে হবে আপনার নিজের জন্য, তাই না? কিন্তু ওরা যদি আমার কথা না শুনে যদি জোর করে, তখন কি করব? সেটা সেটা আপনি ভাবুন কিভাবে ম্যানেজ করবেন। দেখুন করিম, আপনি একজন অ্যাডাল্ট। আপনি না চাইলে কিন্তু আপনার ইচ্ছের বিরুদ্ধে কেউ আপনাকে জোর করে কিছু করাতে পারবে না। দেখুন, আপনার শ্বশুরবাড়ির লোকেদেরকে আপনি বেটার চেনেন, আপনি ওদের বোঝেন বেশি। এখন ওরা কিভাবে কনভিন্সড হবে, ওদেরকে আপনি কিভাবে বোঝাবেন, সেটা তো আমার থেকে বেটার আপনি বুঝবেন, তাই না? তো আমার খালি একটাই কনসার্ন, কোনোভাবেই যেন আপনার খেলাটা এফেক্টেড না হয়। করিং, আমি আগবাড়ি এত কথা এই কারণেই বলছি, কারণ আমি জানি আপনি অলরেডি একটা ডিভাস্টেটেড সিচুয়েশনের মধ্যে আছেন। এখন এই সিচুয়েশনের মধ্যে খেলায় কনসেন্ট্রেট করতে পারাটা
ইটসেলফ একটা চ্যালেঞ্জ, কিন্তু সেই চ্যালেঞ্জটা আপনাকে নিতে হবে হরিণ, আপনার নিজের জন্য, তাই না? আপনি ঠিক বলেছেন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি সবটা সামলে নেব। একবার যখন ঠিক করেছি আমি খেলবো, তখন আমি খেলবই, আর অন্য কিছু আমি ভাববো না। যাই হোক, বাড়ি গিয়ে দেখা যাবে। আমি শুধু ভাবছি যে মায়ের আর কতক্ষণ লাগবে। মা চলে আসবেন, আপনি চিন্তা করবেন না, উনি ঠিক চলে আসবেন। নিন কফি খান, এবার একটু কফি দরকার আছে আমাদের। নিন নিন খান। আরে আমাকে দাও না মেজ। ফরিদ তো এখানেই বসে আছে, কি করব? আমাকে দেখতে পেলেই তো আবার জানতে চাইবে যে এতক্ষণ কি কথা বলছিলাম পুপুদের সাথে। ওর কাছে তো আমি কিচ্ছু লুকোতে পারবো না, আবার ফরিং এসব জানতে পারলেই নতুন করে ঝামেলা পাকাবে। কিন্তু একেবারে না বলে চলে গেলেও তো প্রচন্ড চিন্তা করবে, তখন তো সেই পুপুদিকে গিয়ে ধরবে, পুপুদির ওপর চেঁচামেচি করবে, আর তাতে ওর নিজেরই ক্ষতি হবে। না না, এটা এটা হতে দেওয়া যাবে না, তাহলে পুপুদি আরো খেপে গিয়ে ওর ক্যারিয়ারটা নষ্ট করে দিতে পারে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ফরিনকে যেভাবেই হোক জানাতে হবে যে আমি আমার নিজের সিদ্ধান্তেই শহর ছেড়ে চলে যাচ্ছি। ওকে বোঝাতে হবে যে এতে পুপুদির কোনো হাত নেই, আমার আর ভালো লাগছে না তাই আমি এসব ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু জানাবোটা কি করে? ভাই একটা কাগজ পেন হবে? কিচ্ছু করার নেই রে ফরি, আমাকে ক্ষমা করে দিস তুই। তোকে একাই বাঁচতে হবে, আমার আর তোর পাশে থাকা হবে না। তোর জীবনের সব স্বপ্নগুলো তোকে একাই পূরণ করতে হবে। এখন তো অভ্র নেই সাথে, তুই একদম একা হয়ে গেলি রে। কিন্তু আমার তো আর কোনো উপায় নেই, আমাকে তো যেতেই হবে, কারণ আমি থাকলে তোর কোনো স্বপ্ন পূরণ হবে না। তবে ওই ছেলেটাকে দেখে আমার মনে হচ্ছে ও তোকে সাহায্য করবে। ওর পরিবার আছে, ওর বাড়িতে তোকে থাকতে দিয়েছে, ও কখনো তোর কোনো ক্ষতি করবে না। ওর চোখে না আমি একটা সততা দেখেছি, ও তোর জন্য লড়াই করবে। দেখ, সব কাজকর্ম ফেলে ও শুধু তোর জন্য এখানে বসে আছে। এই ছেলেটার তোর প্রতি কিছু একটা টান তো আছেই। পারলে এই মানুষটাকে সাথে রাখিস পুরি। জানি না ভবিষ্যতে আবার কবে তোর সাথে দেখা হবে, ছোট থেকে তো কখনো তোকে ছেড়ে চলে যায়নি, কিন্তু আজ এই ছাড়া আমার আর কোনো উপায় নেই রে।